হযরত উলামায়ে কেরামের দ্বীনি দায়িত্ব, নবীওয়ালা কাজের দায়িত্ব। সেই দায়িত্ব পূরণ করার জন্যেই আমি আজকে সূরাতুল আরাফের ওই আয়াত তেলাওয়াত করেছি যেই আয়াতে আল্লাহ তাআলা পোশাকের সিস্টেমের কথা বলেছেন। মুহতারাম হাজরিন, খুব ভালো করে কথাগুলি বুঝবেন। আমাদের সর্বপ্রথম মানুষ এ পৃথিবীতে কে? আদম আলাইহিস সালাম। উনি আমাদের কিছু হন? আপনাদের কিছু হন? কি হন? বাবা হন, আমাদের আব্বা। এবং প্রথম দ্বিতীয় নম্বরের আরেকজন মানুষ, উনি আমাদের মা। হযরতে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, এই দুইজনকে আল্লাহ পাক তৈরি করে কোন হোটেলে থাকতে দিয়েছিলেন? সেরাটনে? সোনারগাঁয়ে? কোথায়? একটু জোরে বলেন। জান্নাতে। এই যে 1 ঘন্টা আমি বেশি কথা বলবো, আপনারা মাঝে মাঝে আমাকে সহযোগিতা করার জন্য আওয়াজ করবেন, তাতে লাভ কি হবে? আমি 1.5 ঘন্টা 1 ঘন্টা বয়ান করে যেই পরিমাণে নেকি পাবো, সেম নেকি আল্লাহ আপনাদেরকে দান করবেন। লা ইউনকাসু মিন উজুরিহিম শাইআ। 1 কিঞ্চিত পরিমাণে আপনাকে কম দেওয়া, আমারটা কমানো হবে না, আপনাদেরকে কম দেওয়া হবে না। শুধু আমাকে একটু সহযোগিতা করবেন। আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম দুইজনকে তৈরি করে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিলেন। থাকতে দিয়ে আল্লাহ তাআলা আব্বা জানকে অর্ডার করলেন, কি? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিন হাইথু শি'তুমা রাগাদা ওয়া লা তাকর ওয়া কুলা মিন হাইথু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ বললেন, আদম পয়গম্বর, আপনি বসবাস করেন আপনার স্ত্রীকে নিয়ে জান্নাতে, আর খেতে থাকেন দুইজনে আপন আপন রুচিতে। সুবহানাল্লাহ বললেন না? যে বসবাসের ব্যাপারে কি বললেন? আপনি বসবাস করেন জান্নাতে আপনার স্ত্রীকে নিয়ে। খাওয়ার ব্যাপারে কি বললেন? আপন আপন রুচিতে দুজন খেতে থাকেন। বসবাসের ব্যাপারে বলেন নাই উসকুনাল জান্নাহ, আপনি আপনার স্ত্রী মানে আপনারা দুইজনে জান্নাতে বাস করেন, ডাইরেক্ট এ কথা বলেন নাই। খাওয়ার ব্যাপারে বলছেন কুলা, দুইজনেই খান। কিন্তু বসবাসের ব্যাপারে কি বলছেন? আপনি বসবাস করেন, এর সাথে অ্যাড করে দিয়েছেন ওনার স্ত্রীকে, ওয়াজাউজুকা। কেন? কারণ বসবাসের ব্যাপারে চিরজীবন স্ত্রী স্বামীর অধীন। স্বামী যেখানে বসবাস করবে স্ত্রীকে সেখানেই বসবাস করতে হবে। কিন্তু খাদ্য গ্রহণ করার ব্যাপারে স্ত্রী স্বামীর অধীন না। স্ত্রীও স্বাধীন, স্বামীও স্বাধীন। এই জন্য খাদ্যের গ্রহণ করার ব্যাপারে দুইজনকে একসঙ্গে বলেছেন কুলা। দুইজন আপন আপন রুচিতে খেতে থাকেন। আপনি আপনার রুচিতে খান, উনি ওনার রুচিতে খাবেন। এই জন্য শরীয়তে ধরেন আমি মূলা পছন্দ করি, ধরে নেন আমি ফুলকপি পছন্দ করি, হয়তোবা আমার স্ত্রী এই দুইটাকে পছন্দ করে না, তো আমি জোর করে তাকে মূলা আর ফুলকপি খাওয়াইতে বাধ্য করতে পারবো না, এটা শরীয়তে অনুমতি নেই। খাদ্যের ব্যাপারে স্ত্রীর পূর্ণ স্বাধীনতা, কিন্তু বসবাসের ব্যাপারে স্ত্রীর কোনো স্বাধীনতা নেই। স্বামী যদি শহরে থাকে স্ত্রীকে শহরে থাকতে হবে, স্বামী যদি গ্রামে থাকে স্ত্রীকে গ্রামে থাকতে হবে, স্বামী যদি দেশের বাইরে যায় স্ত্রী সেখানে থাকতে বাধ্য যদি স্বামী তাকে চায়। কথা কি বুঝাইতে পারছি? বসবাসের ব্যাপারে স্ত্রী স্বামীর অধীন, খাদ্যের ব্যাপারে দুইজনই স্বাধীন। তো আল্লাহ তাআলা বললেন কুলা, দুইজন আপন আপন রুচিতে জান্নাতের যে কোনো ফল খেতে থাকেন, শুধু একটু বাইন্ডিং দিলেন, লা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে শুধু যাবেন না, তাহলে ঝামেলা হবে। বলেন তো দেখি, শেষ পর্যন্ত আমাদের আব্বা আম্মা ওই গাছের কাছে গিয়েছিলেন? ফল খেয়েছিলেন? খেয়েছিলেন। কেন খেলেন? রব না নিষেধ করলেন? আল্লাহ না নিষেধ করলেন? খেলেন কেন? কেন খেলেন এ কথাও আল্লাহ কোরআনে পাকে বর্ণনা করেছেন। কেন? আল্লাহর বর্ণনা ছাড়া কেন খেলেন, কি খেলেন, কি হয়েছিল, এই ঘটনা বর্ণনা করার যোগ্যতা পৃথিবীর কারো নাই। কেন?
পৃথিবীতে কোনো পণ্ডিতের তখন জন্মই হয় নাই। পৃথিবীর কোনো পণ্ডিতের তখন জন্মই হয় নাই, তো বলবে কেমনে? সব ঘটেছে রবের সামনে। রব্বুল আলামিন বলতেছেন কোরআন শরীফের ভিতরে, ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। আরেক জায়গায় আরেক শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তার মানে শয়তান আমাদের আব্বা আম্মাকে মিসগাইড করছে। কি মিসগাইড করছে? বলতেছে, আরে শোনো শোনো, জান্নাতের ভিতরে এমন একটা গাছ আছে, ওই গাছের ফল যদি খেতে পারো তাহলে দুইটার যে কোনো একটা পাবেই তুমি। ওই যে বলে না, মরলে শহীদ বাঁচলে গাজী, দুইটার যে কোনো একটা। এই ফল খেলে দুইটার একটা পাবে। কি? হয়তো দুইজন ফেরেশতা হয়ে যাবে, মানুষ থাকবে না, তুমি ফেরেশতা হয়ে যাবে। অথবা এই ফল খাওয়ার পরে আর এই জান্নাত থেকে তোমাদেরকে কোনো দিন বের করে দিতে পারবে না আল্লাহ তাআলা। ওনারা চিন্তা করলেন দুইটাই তো আমাদের জন্য ভালো, তাইলে তো খাওয়াই যায়। তো যখন খাইলেন ভুল হয়ে গেল। ভুল যখন হয়ে গেল, কোরআনে পাকে এসেছে আমাদের আব্বা আম্মার শরীর থেকে তখন পোশাকটা খুলে গেল। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের আব্বা আম্মাকে তৈরি করে জান্নাতে থাকতে দিয়েছিলেন পোশাক ছাড়া না পোশাক দিয়ে? মাশাআল্লাহ। তা আমি জিজ্ঞেস করতে চাই, আমাদের আব্বা আম্মাকে সর্বপ্রথম যেই পোশাকটা আল্লাহ পরাইলেন ওইটা কি মেড ইন জাপান ছিল? মেড ইন ইন্ডিয়া? চায়না? কারণ চায়না, জাপান, ইন্ডিয়ার তো জন্মই তখন হয় নাই, তো মেড ইন ইন্ডিয়া হবে কেমনে? ওগুলি ছিল মেড ইন জান্নাহ, জান্নাতি পোশাক। জান্নাতি পোশাক আব্বা আম্মার শরীরে ছিল। একটা ভুল হওয়ার কারণে শরীর থেকে জান্নাতি পোশাকগুলি খুলে গেল। খুলে যাওয়ার পরে কি আমাদের আব্বা আম্মা জান্নাতে ও অবস্থায় থাকতে চেয়েছেন? না। আল্লাহ পাকের কোরআন খুলে দেখেন, আল্লাহ নিজেই বলেন আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম আমাদের আব্বা আম্মার শরীর থেকে জান্নাতি পোশাকটা খুলে যাওয়া মাত্রই ব্যস্ত হয়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। খুব দ্রুত গতিতে জান্নাতের গাছের লতা পাতা দিয়ে নিজের সতর ঢাকা শুরু করে দিলেন। সুবহানাল্লাহ বলেন একটু। এরপরে আসেন পৃথিবীতে। পৃথিবীতে পোশাক আছে তো? আছে না? আমরা কি এখন পোশাক ছাড়া না পোশাকওয়ালা? পোশাকওয়ালা। এরপরে পৃথিবী থেকে যখন মানুষ চলে যাবে, বলুন তো দেখি, পরপারে জান্নাতে পোশাক দিয়ে থাকবে না পোশাকহীন? বলেন পোশাকহীন? বলেন পোশাক থাকবে? থাকবে তো থাকবে। পুরুষের জন্য এক কোয়ালিটির পোশাক, নারীর জন্য আর এক কোয়ালিটির পোশাক। আল্লাহ পাকের কোরআনে পুরুষকে কোন কোয়ালিটির পোশাক দেওয়া হবে আল্লাহর কোরআনে তা আল্লাহ তাআলা বয়ান করেছেন। আল্লাহ বলেন ওয়ালিবাসুহুম ফিহা হারির। আল্লাহ পাকের কোরআনে বলেন লিবাসুহুম, পুরুষদের পোশাক হবে জান্নাতের ভিতরে রেশমের। এই আমাদের উল আর রেশম না, বর্তমান পৃথিবীর কাশ্মীরি উল রেশম এগুলি না, ও তো জান্নাতি রেশম, ওটা তো ভিন্ন জিনিস। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন। তাহলে পোশাকের পদ্ধতি মানুষ পৃথিবীতে আসার পর থেকে না আগ থেকে? দুনিয়াতেও এ সিস্টেম আছে? একটু কথা বলেন। আছে। মরণের পরে জান্নাতে মাঝখানে একজন মানুষ মরে যাওয়ার পরে তার ডেড বডি, লাশ, মানুষ না কিন্তু লাশ, তার ঘর থেকে কবরের গর্ত পর্যন্ত নামাইতে গেলে কোনো কোনো কবর আর ঘরের মাঝখানে 40 গজ ফাঁকও থাকে না, দূরও হয় না। কারণ মসজিদওয়ালা বাড়ি, মসজিদের সাথেই তার কবর খনন করা হয়েছে। সে যেখানে ইন্তেকাল করেছে, যেখানে গোসল করানো হয়েছে, সেখান থেকে কবরটা 20 গজ দূরে। এতটুকুন দূরে এই লাশটাকে নেওয়ার জন্য কাপড় দিয়ে নেয় না কাপড় ছাড়াই নেয়? একটু জোরে বলেন। বলুন তো দেখি, এই এতটুকুন টাইম পুরুষকে কয় পিস দেয়? 3 পিস। কয় পিস? 3 পিস। আজকের মুসলিম যুবতী নারীরা 2 পিস পরে রাস্তায় ঘোরে। মরণের পরে মুসলিম পুরুষদেরকেও 3 পিস পরতে হবে। এই 3 পিস কি মেয়েদেরটা? কথা বলেন, মেয়েদেরটা না। 3 পিস আপনারা জানেন কি কি? 3 পিস। মেয়েদের কত পিস দেওয়া হবে? 5 পিস, 5 পিস।
তাহলে বোঝা গেল কাপড়ের এই পদ্ধতি মানুষের জন্য আল্লাহ পাক পৃথিবীতে প্রেরণ করার আগ থেকেই দিয়েছেন। পৃথিবীতে এর প্রচলন আছে। মরণের পরে অল্প টাইম কবর পর্যন্ত নিতেও কাপড় লাগে। জান্নাতের ভিতরেও কাপড় দেওয়া হবে, জাহান্নামের ভিতরেও কাপড় দেওয়া হবে, পোশাক দেওয়া হবে। মাঝখানে আমার দেশের তথাকথিত শিক্ষিতা যারা অর্ধনগ্ন হয়ে রাজপথে দাঁড়িয়ে পোশাকের স্বাধীনতার নামে নগ্নতার স্লোগান দেয়, এদেরকে মানুষ বলার কোনো সুযোগ আছে কি? এদেরকে মানুষ বলার কোনো সুযোগ নেই। খুব ভালো করে আল্লাহর কথাগুলি ভালো করে বোঝার জন্য চেষ্টা করবেন। এই পৃথিবীতে হাজার কোটি প্রাণীকুলকে আল্লাহ তাআলা তৈরি করেছেন। পৃথিবীর সায়েন্টিস্টেরা, গবেষকেরা, আবিষ্কারকেরা অনেক কিছু তৈরি করেছে, কিন্তু আজ পর্যন্ত পৃথিবীর কোনো গবেষক গবেষণা করে এই তথ্য দিতে সক্ষম হয় নাই। জগৎ বাদই দিলাম, স্থল ভাগে আল্লাহ পাকের তৈরি করা প্রাণীকুল কতগুলি, কতটা, এই তথ্য আজ পর্যন্ত বিশ্বের কোনো তথ্যবিদ দিতে, আরো জোরে বলেন, জলজগতের গুলা বাদ দিলাম, কিয়ামত পর্যন্ত যদি তথ্যবিদেরা একদম পাগলের মতো হয়ে এর পিছনে পড়ে, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাকের সৃষ্টি কতগুলি তার পরিসংখ্যানও বের করতে পারবে না। এটা আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের চ্যালেঞ্জ আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ, তোমরা যদি আল্লাহর সৃষ্টি গুনতে চাও, লা তুহসুহা, জীবনেও কোনোদিন গুণে শেষ করতে পারবা না।